হে বন্ধুরা, আমি এমডি রিজওয়ান ক্যাশ সুইং ট্রেডিং চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা গত সপ্তাহে দেখেছি ভোটের ইলেকশনের রেজাল্ট বের হওয়া নিয়ে মার্কেট যেভাবে ভোলাটাইল ছিল। মার্কেটে নিফটি প্রায় 7%, ব্যাংক নিফটি 8%-এর মতো ক্র্যাশ করেছিল। ক্র্যাশ করার পর নিফটি আবার ধীরে ধীরে মুভিং অ্যাভারেজে 200 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে আবার রিকভার করে। মার্কেট 200 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়ে আবার ধীরে ধীরে রিকভার করে। তো আমরা চলে আসবো কাইটের চার্টে, একবার দেখে নিই। নিফটি চার্টে এবার দেখুন, আমি এইখানটায় বলেছিলাম, দেখুন মার্কেটটা কীভাবে ক্র্যাশ করার পর আবার ধীরে ধীরে রিকভার করে যায়। ওপরে দেখুন একটা রেসিস্ট্যান্স আর নিচে একটা সাপোর্ট কাটা আছে। 23,000 কাছাকাছি একটা রেসিস্ট্যান্স আর 22,500 কাছে একটা সাপোর্ট। এই রেঞ্জের মধ্যেই নিফটি আপ ডাউন করেছে। এবার চলে আসে আগামী সপ্তাহে আমি যে দুটি স্টক নিয়ে আলোচনা করেছিলাম, সেই দুটি স্টকের ট্রেড আমি কীভাবে করেছি তার একটা বিস্তারিত আলোচনা করব। এবার দেখুন, প্রথমে চলে আসি ইফকো চার্টে। ইফকো চার্টটা দেখুন, আমি এই জায়গাটা ট্রেড এন্ট্রির কথা বলেছিলাম, কিন্তু তার পরের ক্যান্ডেলে রেড ক্যান্ডেল দিয়ে আমার এসএলটা হিট করে, সেখানে আমার 950 মতো এসএল হয়। তারপরে দেখুন ইফকো আবার 200 মুভিং অ্যাভারেজ সাপোর্টের কাছাকাছি এসে ট্রেড করছে। এর পরের চারটায় চলে আসছি আমরা গোকুল অ্যাগ্রো। এই ট্রেড নিয়ে আমি এই স্টক নিয়ে আমি আলোচনা করেছিলাম গত সপ্তাহে। তো আমি এটা কীভাবে ট্রেড করছি দেখুন। গোকুল অ্যাগ্রো, এই গুগল অ্যাগ্রো চার্টটাই দেখুন, আমি এই জায়গাটার চারটা যখন এখানে ছিল আমি একটা আলোচনা করেছিলাম, কিন্তু তারপরের দিনই রেড ক্যান্ডেল নিয়ে 3টে রেড ক্যান্ডেল ক্রিয়েট করে কিন্তু আবার 44 মুভিং অ্যাভারেজের সাপোর্টে নিয়ে আবার উপর দিকে মুভ দেয়। আমি এই গ্রিন ক্যান্ডেলটাই ট্রেড এন্ট্রি নেওয়ার পর আমার 6 থেকে 7% ট্রেডের মুভ দেয়। তাহলে মোটামুটি আমার এখানে 2,500 টাকার মতো মোটামুটি একটা প্রফিট গেন হয়, আর ওদিকে 950। আপনি দেখুন, আমি রিস্ক আর রিওয়ার্ড এই দুটো মেনটেন করেই চলছি। রিস্ক আমার মোটামুটি 950 গেছে, আর এদিকে তোমার 2,500। তো এখনও মাইনাস করলে আমার মোটামুটি এখনও 1,500 টাকা প্রফিট হতে হয়। উইকলি একটা 1,500 টাকা প্রফিট থাকার মতো থাকলে তুমি একটা প্রফিটেবল ট্রেডারের মতো হতে পারে। আপনারা হতে পারে, এটা খুব সায়েন্টিফিক ব্যাপার নয়, এটা নর্মাল একটা জিনিস। আপনি শিখলে আপনিও গেইন করতে পারবেন। এবার চলে আসি আমি নেক্সট সপ্তাহে 5টি স্টক যেটা আমি বেঁচে রেখেছি তা আপনাদের সাথে আমি অ্যানালাইজ করব। প্রথমে স্টকটা নিয়ে আমি বলি, এই 5টি স্টক বেস্ট স্টকের মধ্যে পর্যায়ে পড়ছে। রিস্ক দেখছেন, একটা বিশেষ অধ্যায় স্টক মার্কেটে। এই রিস্ক আর রিওয়ার্ড এই মেনটেন করা দুটো আপনি শিখে গেলে একটা বড় লেভেলের আপনি ট্রেডার হতে পারবেন। এবার নেক্সট স্টকে চলে আসি টেগার চার্টটা দেখুন। এই বক্স প্যাটার্নের মধ্যে সৃষ্টি করে অনেকদিন ধরে ট্রেড করে 44 বা 100 মুভিং অ্যাভারেজ সাপোর্ট নিয়ে আবার উপর দিকে মুভ দিয়েছে। সেম এখানেও ক্রিয়েট হয়েছে। তারপরে আমরা শেষের দিকে চলে আসি, আবার বক্স প্যাটার্ন এটা ক্রিয়েট করে 44 মুভিং অ্যাভারেজ ব্রেকডাউন দিয়ে আবার ব্রেকআউট করে আবার উপর দিকে সাস্টেন করছে। তো এই হরিজন্টাল লাইনটা ব্রেকআউট করেছে আর 3 শোল্ডার প্যাটার্ন একটা ক্রিয়েট করেছে। এই প্যাটার্নে বৈশিষ্ট্য হচ্ছে ট্রেড আবার আপার দিকে মুভ দেবে। তো এই স্টকটা আপনারা অ্যানালাইজ রাখবেন, নিজের চর্চায় রাখবেন, এটা একটা বড় অপরচুনিটি দিতে পারে। এবার নেক্সট চলে আসছি আমরা তেজস নেটওয়ার্ক চার্টটা দেখুন, একটা বড় গ্যাপ আপ খুলে ওপর দিকে আস্তে আস্তে মুভ দিচ্ছে। তো এটা বড় রেসিস্ট্যান্ট, একটা হরিজন্টাল লাইন টানা হয়েছে 17,020 কাছাকাছি। একটা বড় ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে, কিন্তু আমরা এই বড় ক্যান্ডেলে ট্রেড করতে পারবো না, কারণ রিস্ক ফেভার করবে না। সেই জন্য আমরা ওয়েট করবো যতক্ষণ না হরিজন্টাল লাইনের কাছে একটা সাপোর্ট নিচ্ছে বা রিটেস্ট করতে আসছে, ততক্ষণ আমরা এটা ট্রেড নেবো না, ওয়েট করব। ওয়েট করার পর আমরা এটাকে ট্রেডের অপরচুনিটি খুঁজবো, তবে এটা আবার আপার দিকে মুভ দেওয়ার সম্ভাবনা আছে।
এটা আপনারা ওয়াচ লিস্টে রাখুন। খুব ভালো স্টক তেজস নেটওয়ার্ক। 5G যত প্রজেক্ট আছে এই তেজস নেটওয়ার্কের যত কেবিল এরই কোম্পানি। তো নেক্সট স্টকে চলে আসি অ্যাস্ট্রালের চার্টে দেখুন সেম ওই বক্স প্যাটার্ন ক্রিয়েট করে নিচের দিকে ব্রেকডাউন দিয়ে আবার সাপোর্ট নিচ্ছে। উপরে একটা হরিজন্টাল লাইন টানা আছে ব্ল্যাক কালারে। এই হরিজন্টাল লাইনের কাছাকাছি দেখুন একবার নিচের দিকে এসে আবার উপর দিকে, আবার নিচের দিকে এসে আবার উপর দিকে একটা ব্রেকআউট দিয়ে উপর দিকে মুভ দিয়েছে। তো আবার উপর দিকে মুভ দেওয়ার পর সাস্টেন না করে আবার ব্রেকডাউন দিয়ে 44 মুভিং অ্যাভারেজের কাছে সাপোর্ট নিচ্ছে। শেষেরটা দেখুন সাপোর্ট নিচ্ছে। তো এটা একটু ভালো চার্ট, খুব দারুণ একটা চার্ট। আপনারা এটা অ্যানালাইজ রাখতে পারেন। এটা রিস্ক রিওয়ার্ডের ফেভারের মধ্যে পড়ছে। ওপর দিকে মোটামুটি একটা ভালো 10% মতো গেনের সম্ভাবনা রয়েছে। দারুণ একটা স্টক অ্যাস্ট্রাল, আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। ওপর দিকে একটা মুভ দিলে মোটামুটি প্রায় 10%-এর কাছাকাছি টার্গেট আছে। তো মোটামুটি 10% সুইং ট্রেডিং যথেষ্ট একটা পার্সেন্টেজ। এবার চলে আসি নেক্সট স্টকে এনসিসি একটা ইনফ্রাস্ট্রাকচার স্টক, যেটা দেখুন সেম প্যাটার্ন ব্রেকডাউন করে ব্রেকআউট করেছে, আবার ব্রেকডাউন করে আবার উপর দিকে মুভ দিচ্ছে। তো সেম প্যাটার্নে আবার একই পর্যায়ে এসছে। উপর দিকে একটা হরিজন্টাল লাইন টানা হয়েছে 314, যেটা ব্রেকআউট করে এখনও দাঁড়িয়ে রয়েছে। তো আমরা রিস্ক রিওয়ার্ড মেনটেন করে এটাকে একটা ট্রেডের অপরচুনিটি আমরা খুঁজব। ভালো স্টক, উপর দিকে মুভ দেওয়ার অনেক সম্ভাবনা আছে। এটাও থ্রি শোল্ডার প্যাটার্নে একটা ক্রিয়েট করেছে। আমরা চলে আসব এবার নেক্সট স্টকে। নেক্সট স্টক হচ্ছে আমাদের টেক মাহিন্দ্রা একটা সফটওয়্যার কোম্পানি, খুব ভালো স্টক। এবার এটা চার্টটা আমরা দেখে নেবো একবার। টেক মাহিন্দ্রার চার্টটা একবার দেখুন। অনেক দিন ধরে ব্রেকডাউন করে অনেক দিন ধরে নিচের দিকে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। ধীরে ধীরে আবার দেখুন একটা আপ ট্রেন্ডের দিকে লোয়ার হাইটা ব্রেক করে উপর দিকে মুভ দিয়েছে। মুভ দেওয়ার পর এখানে একটা 44 মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিয়ে উপর দিকে একটা বড় ক্যান্ডেলে ব্রেকআউট করেছে। তো আমরা এত বড় ব্রেকআউট ক্যান্ডেলে ট্রেড নিতে পারবো না, তার ফলে ওয়েট করব একটু রিটেস্ট হোক। চারটা রিটেস্ট হলে ওপর দিকে মুভ হবার সম্ভাবনা আরও বেশি পোটেন্সিয়াল রয়েছে। এই স্টকটার উপর দিকে যদি আমি টার্গেট ধরি তাহলে মোটামুটি 1470 হচ্ছে উপর দিকে ফার্স্ট টার্গেট, নেক্সট টার্গেট হচ্ছে 1500। তো আমরা এই টার্গেটটা মাথায় রাখবো। স্টকটা একটা রিটেস্ট করুক, তারপরে আমরা ট্রেড অপরচুনিটি নেব। তো এই হলো আমার 5টি স্টক যা সম্পূর্ণভাবে আলোচনা করলাম। আপনারা ওয়াচ রাখবেন, দেখতে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। এই ভিডিও নিয়ে ভিডিওটি দেখে আপনি যদি কোনো ট্রেড করে থাকেন তো সেই ট্রেডে আপনি লস বা প্রফিট গেইন করেন, সেটা আপনি কমেন্টে আমাদের সাথে শেয়ার করবেন। শেয়ার করলে অন্যরা ভিডিও দেখে বুঝতে পারবেন। থ্যাংক ইউ।